नमस्कार। आज 14 श्रावण मंगलवार। आज के पवित्र दिन कलकाता अपेरार आगामी दिनेर पथ चला शुरू एवं महड़ा। आज के समस्त यात्रा परिचालक समस्त बृंद एवं सबाई शुभानुद्दायी व्यक्तिवर्ग एवं कलकाता अपेरार समस्त कलाकुशली शिल्पीबृंद सबाइके कलकाता अपेरार पक्ष थेके शुभेच्छा एवं अभिनंदन जानाई। आजकेर এই सुंदर दिन सुंदर पवित्र मंच এই मंचे অনেকেই আজকে আলোয় আলোকিত করেছেন এবং 1431 সালের থেকে 1432 साल पर्यन्त कलकाता अपेरार এই যে সুন্দর যে স্ত্রী কুমারী স্বামী ব্রহ্মচারী আজকেই তার শুভ উদ্বোধন শুভ মহড়া। এই শুভ উদ্বোধন এবং উদ্বোধনে আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি যুগল কিশোরদের নাম প্রস্তাব করছি। প্রথমে আমরা সভাপতিকে আমরা বরণ করব। সভাপতিকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছেন সায়ন্তিনী দে এবং ফুলের তোড়া দিচ্ছেন স্বপন গুড়ি মহাশয়। আমরা সভাপতি বরণের মধ্য দিয়ে আজকে এই কলকাতা অপেরার শুভ মহড়া শুরু করলাম এবং এই সভা শুরুতেই আমরা প্রথমে একটা সঙ্গীত দিয়ে প্রথম আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। খুব সুনামের সহিত বলছি এই কলকাতা অপেরার যিনি সর্বাধিনায়ক এবং এই বাড়ির যিনি কর্ণধার বাদল আগওয়ান সাহেবকে বাবুকে আমি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি। জানাই যেসব পরিচালক এসেছেন বা এই কলকাতা অপেরায় যেসব শিল্পীগণ এসেছেন বা আজকে যে সভাপতিত্ব হয়েছেন যুগলবাবু এবং যারা আগত মানুষ এখানে এসেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সঙ্গীত শুরু করছি। 1431 সালের কলকাতা অপেরার আজ শুভ উদ্বোধন, তাই আপনারা এসেছেন খুবই ভালো। আজকের মুহূর্তটা যেমন সুন্দর হয়েছে তেমনি যেমন সুন্দর হয়ে চলে আমাদের এই কলকাতা অপেরা। আমি একটি ঠাকুরের গান দিয়ে শুরু করছি। বৃন্দাবনে বৃন্দাবনে নন্দ দুলাল রাখলরা জরে রাখলিয়া সুরে সুরে রাখলিয়া সুরে সুরে বাঁশি বাজারে বৃন্দাবনের নন্দ দুলাল বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে।
ওরে কানাই তোর বিহনে ফোটে না ফুল বৃন্দাবনে, ও সারে মধুবনে, ও সারে মধুবনে, এমনি সাজারে রাখালিয়া সুদে সুদে বাঁশি বাজারে, বৃন্দাবনের নন্দ দুলাল, বৃন্দাবনের নন্দ দুলাল, রাখাল রাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে, রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে। শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওরে শ্রীদাম, ওরে সুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম, ডাকছে ও ভাই কানাই বলাই, চড়ায় ধেনু বাজায় বেনু, চড়ায় ধেনু বাজায় বেনু, বন মাঝারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে, রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে। মা যশোদা ডাকছে তোরে, কানাই রে ওরে কানা, মা যশোদা ডাকছে তোরে, ননি চোরা আয় রে ঘরে, মা যশোদা ডাকছে তোরে, ননি চোরা আয় রে ঘরে, বইছে রাধা প্রেম যমুনা, বইছে রাধা প্রেম যমুনা, হৃদয় মাঝারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে, বৃন্দাবনের নন্দ দুলাল, বৃন্দাবনের নন্দ দুলাল, রাখাল রাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে, রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে, রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে। বাদলবাবুকে কলকাতা অপেরার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সুন্দর গানের জন্য। এবং এরপরে আমরা বরণের পর্বে যাব। এরপরে আমরা বরণ করে নিচ্ছেন সঞ্জীব পাল, উনি পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিষদের সভাপতি। সঞ্জীব পালকে বরণ করছেন, চন্দনে ফোঁটা দিচ্ছেন সায়ন্তিকা দে এবং বুলবুল মহান্তি।
এরপরে আমি ডেকে নিচ্ছি শশাঙ্ক শেখর দে, আপনি একটু মঞ্চে আসুন। চন্দনে ফোঁটা দিচ্ছেন সায়ন্তিকা দে এবং ফুলের তোড়া দিচ্ছেন বাদল আগোয়ান বাবু। এরপরে রামপদ জানা মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। চন্দনে ফোঁটা দিচ্ছেন সায়ন্তিকা দে আর ফুলা দিচ্ছে বুলবুল মোহান্তি। এরপরে কলকাতার শুভশ্রী অপেরার যিনি কর্ণধার কোকিল চন্দ্র মণি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সায়ন্তিকাতে চন্দনে ফোঁটা, বাদলবাবু ফুলের তোড়া দিয়ে বরণ করছে। এরপর উৎপল মন্ত্রী, আপনি একটু মঞ্চে আসুন। বুলবুল মোহান্তি, জয়ন্ত মাইতি মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। জয়ন্ত মাইতি মহাশয়কে চন্দনে ফোঁটা দিচ্ছেন সায়ন্তিকা দিয়ে আর বাদলবাবু দিচ্ছে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করছেন। এরপরে অশোক মাইতি, সিংড়া মোড়ের পরিচালক অশোক মাইতি, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে কুন্দি থেকে এসছেন সুখদেব বাবু, মঞ্চে এসো। গোপীনাথ, একটু মঞ্চে এসো। কৃষ্ণগোপাল দাস, কৃষ্ণগোপাল দাস মঞ্চে আসুন। সমীর মাইতি, এরপরে কলকাতা অপেরার যিনি নায়িকা চরিত্র অভিনয় করবেন সেই সিরিয়াল খ্যাত পাখিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং ব্যাকেটে রিয়া,
চন্দনে ফোঁটা দিচ্ছে সায়ন্তিকা দে এবং বাদল বাবু ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। একটু দাঁড়াবেন, এই রিয়া একটু দাঁড়াবে পাখি। আজকে আমরা এতক্ষণ একটু বরণের পর্বে গেলাম, আমরা একটু যিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাখির কণ্ঠে আমরা একটা গান শুনব, তারপরে আবার আমরা বরণের পর্বে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই যে এসছেন তার জন্যেও আমরা সবাই ভীষণভাবে কৃতজ্ঞ। গান গাওয়ার অনুরোধ করা হয়েছে, কিন্তু অবশ্যই কোনো রকম তো প্র্যাকটিস করা নেই, বাট করছি। একটু ভুল ত্রুটি হলে মার্জনা করে নেবেন। কি করবেন তো? একটু জোরে হয়ে যাক, হবে তো? ভুল ত্রুটি হলে আচ্ছা হাতে হাতে একটু হাততালি হোক, একটু হাততালি হবে একদম। এখানে একটু নাচের গান করছি, কারণ বললো মানে মুড পরিবর্তনের জন্য। জানি কেউ নাচতে পারবে না, বাট তবুও হাতে হাতে একটু হাত তালি, একটু হাসি হলে জমে যাবে ব্যাপারটা, তাই না? একদম। জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কি সুন্দর হাসি তোমার, কারোর মুখে হাসি দেখতে পাচ্ছি না, একটু হাসি হোক। কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যাই, তোমাদেরই ভালোবাসি, তোমাদেরই চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। সায়ন্তিকা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে এবং বুলবুল মহান্তি ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। আজকের এই কলকাতা অপেরার সত্যি গর্বের বিষয়। আজকে সমস্ত পরিচালক, কিছু প্রযোজক যেন একটা চাঁদের হাট, সবাই একসঙ্গে আগমন। সবাইকে কলকাতা অপেরার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এরপরে আমরা বরণ করে নেব তাম্রলিপ্ত যাত্রা পরিষদ নন্দকুমারের যিনি সম্পাদক রয়েছেন শেখ জাহাঙ্গীর দা এসছেন, উনাকে বরণ করছেন সায়ন্তিকা দে চন্দনে ফোঁটা দিয়ে এবং বাদলবাবু বরণ করে নিচ্ছেন।
এরপরে আমরা বরণ করে নেব এই কলকাতা অপেরার এই রচনা ভোলানাথ রায় স্ত্রী কুমারী স্বামী ব্রহ্মচারীর যিনি নির্দেশ দেবেন সেই রোমিও চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনে ফোঁটা দিচ্ছে সায়ন্তিকা এবং ফুলের তোড়ে দিচ্ছেন বাবলুদা। বাদলবাবু আপনি মন এবং এরপরে সুবর্ণদায়ী মনীষ গুপ্ত মহাশয় আপনি একটু মঞ্চে আসবেন। এরপরে আমরা নটরাজ অপেরার যিনি প্রযোজক রয়েছেন সে প্রবল ব্যানার্জি, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা যাকে পেয়েছি সেই কৃষ্ণেন্দু বাবু এবছর যাত্রা বন্দনা অপেরার প্রযোজক রয়েছেন। আর বাউল লোকসঙ্গীতের উপরে যে কৃষ্ণেন্দু আপনারা নাম শুনেছেন, সে কৃষ্ণেন্দু বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করছেন সায়ন্তিকা দে এবং বাদলবাবু। এরপরে আমরা আবার একটা গানের জগতে ফিরে যাব, যিনি স্রষ্টা কৃষ্ণেন্দু বাবুর, যিনি স্রষ্টা সেই সন্তু বাবুকে একটা গান করার জন্য আমি অনুরোধ করছি। আমরা এতক্ষণ আমরা বর্ণনের মধ্যে ছিলাম, আবার একটা গান হবে, গানের পরে আমরা আবার বরণের মধ্যে যাব। আর সন্তু বাবুকে বরণ করে নিচ্ছেন প্রথমেই সায়ন্তিকা, চন্দনে ফোঁটা দিচ্ছেন এবং বাদলবাবু ফুলের তোড়া দিয়ে। এরপরে শান্তনুবাবুকে আমি বলেছিলাম কৃষ্ণেন্দুর বাড়িতে যে আপনাকে আমাদের উদ্বোধনে যেতে হবে। উনি কথা রেখেছেন, সুদূর কলকাতা থেকে এসেছেন শুধু আমার অনুরোধে, তাই ওনার কণ্ঠে আজ কয়েকটা গান আমরা শুনবো। প্রথমে একটা গান শুনবো, পরপর গান শুনবো অনেক। উনি ভালো গানের শিল্পী, ওনার অনেক ক্যাসেট রয়েছে। উনি কৃষ্ণেন্দুবাবুর গান বেশি গায়, যিনি গীতিকার কৃষ্ণেন্দুবাবু এসেছেন, ওনার গান উনি বেশি গায়। তাই ওনাকে পেয়ে আমরা খুব ধন্য কলকাতা অপেরার পক্ষ থেকে। মিলন কুমার, শিল্পী মিলন কুমার, সুপার গায়ক নায়ক, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে সায়ন্তিকা এবং বরণ করছেন বুলবুল মোহন্তি। এরপরে রাজেশ আচার্য, ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনে ফোঁটা দিচ্ছেন সায়ন্তিকা এবং বাদলবাবু ফুলে তুলে দিচ্ছেন। এরপর আমরা ডেকে নিচ্ছি মিস অর্চনা। মিস অর্চনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে বিকাশ
কুমার, বিকাশ কুমারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে সুজিত কুমারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুজিত কুমার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশ্বনাথ বাবু, এরপরে বিশ্বনাথ বাবুকে আসার জন্য অনুরোধ করছি। ঝুমাদি একটু মঞ্চে আসবে। সুশীল কুমারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাড়াতাড়ি, চুর আছে এখন। এরপরে আমরা এই লোকসঙ্গীতের মধ্যে যাব, একটা গান শুনবো, তারপর আবার বরণের মধ্যে যাব। মহান্তি, বুলবুল মহান্তিকে চন্দনে ফোঁটা দিচ্ছে সায়ন্তিকা এবং বাদলবাবু ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। তাম্রলিপ্ত যাত্রা প্রতিষ্ঠানের পরিচালক তারাপদ দা, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে শেখ মানিক, উনি কল্যাণী অপেরার প্রযোজক শেখ মানিক, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনে ফোঁটা দিচ্ছেন। এরপর অক্ষয় মাইতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুরপ্রসাদ মাইতি, আপনি একটু মঞ্চে আসুন। জয় একটু মঞ্চে এসো। জয় দা, একটু মঞ্চে এসো। এরপরে লক্ষ্মীশ্রী মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। লক্ষ্মী প্রধান, আপনি একটু মঞ্চে আসবেন। এরপরে উত্তরবঙ্গ থেকে যিনি মতি ভাই এসছেন, আপনি একটু মঞ্চে আসুন। মতি ভাই, আপনি একটু মঞ্চে আসুন। গোপাল মণ্ডল একটু মঞ্চে এসো। নারায়ণ খুটিয়া মঞ্চে এসো। নারায়ণ খুটিয়া, ভিন্দা,
শ্রীচরণ দাস মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। জগদীশ দাস, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে দুলাল সর্দার, রাজনন্দিনী অপেরার প্রযোজক দুলাল সর্দার, ওনাকে বরণ করছেন। এরপরে সুদর্শন সিং, মঞ্চে আসুন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সনাতন দে, বিশেষ সুবর্ণাধ্যায়ী সনাতন দে, আপনি যদি থাকেন মঞ্চে আসুন। এরপরে পূজা দে, পূজা দে একটু মঞ্চে আসবেন। তাপস মাইতি, তাপস মাইতি, এরপরে পিনাকি মাইতি, এরপর পিনাকি মাইতি, গৌরাঙ্গ, গৌরাঙ্গ বাবু একটু মঞ্চে আসবেন। এরপরে কমল জানা, কমল জানা একটু মঞ্চে আসবেন। স্বপন দাস, সুবলবাবু একটু মঞ্চে আসবেন। কাকলি বেরা, কাকলি বেরা একটু মঞ্চে আসবেন। কমল জানা, স্বপন দাস, এরপর শম্ভু ধারা, একটু মঞ্চে আসুন। শম্ভু ধারা, এরপর উত্তম মাইতি, উত্তম মাইতি আপনি একটু মঞ্চে আসুন। দিলীপ সামন্ত এবং মহুয়া সামন্ত, আপনারা একটু মঞ্চে আসুন। দিলীপ সামন্ত, মহুয়া সামন্ত, এবং তুরিয়া কমিটি থেকে খোকন সেন, তারাপদ বাবু, অলোক রায়, সুলিন বেরা, আপনারা একটু মঞ্চে আসুন, এক এক করে মঞ্চে আসুন। দিলীপ সামন্ত, দিলীপ সামন্ত, মহুয়া সামন্ত, আপনারা একটু মঞ্চে আসুন। সুনীল রাহুল, সুনীল রাহুল একটু মঞ্চে আসুন। আচ্ছা, সুনীল রাহুল, এরপরে আমরা গানে যাব
বাউল পরিবেশন সেই সন্তু। একটু পরে গানটা হোক, আবার বরণের পর্বে আমরা যাব। স্বর্গীয় গোষ্ঠপাল দাসের জীবনে ফার্স্ট একটা রেকর্ডের গান গিয়ে শোনাচ্ছি, কথা ও সুর পরিদর্শনায়। ভজন বিনা পাই কি সে তো মারে, ও আমার দয়ালে রে, ও আমার বান্ধবে রে, ভজনে বিনা পাই কি সে তো মারে। মন প্রাণ দিয়ারে দয়াল, ভজিব তোমারে। মন প্রাণ দিয়ারে দয়াল, ভজিব তোমারে। মোহনটায় আমার সোজা ধুইয়া দয়াল, মোহনটায় আমার সোজা ধুইয়া দয়াল চলে পাকা পথেরে। ভজনে বিনা পাই কি সে তো মারে। জনম ভরে আসল খুঁজে দিলাম নকুলে ভবে। জনম ভরে আসল খুঁজে দিলাম নকুলে ভবে। কে পায়া পনি কে বাজে পরে কুল পেলাম না, তাই ভেবে কুল পেলাম না, তাই ভেবে। তুমি ছাড়া নাই রে আপন এ ভব সংসারে। তুমি ছাড়া নাই রে আপন এ ভব সংসারে। দয়া করে দয়াল গুরু তুমি, দয়া করে দয়াল গুরু তুমি দেখা দাও মারে। ভজনে বিনা পাই কি সে তো মারে। ও আমার দয়ালে রে, ও আমার বান্ধবে রে, ভজনে বিনা পাই কি সে তো মারে। ভজনে বিনা পাই কি সে তো মারে।
সন্তুবাবুকে কলকাতা অপেরার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এরপরে আমরা বরণ করে নিচ্ছি এই যেখানে আমরা মূল জায়গায় বাস করছি বা পরিচালনা করছি, ওনার মালিক সে বিপ্লব আগোয়ান, মানে বাদলবাবুর ছেলে বিপ্লব আগোয়ানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তবে একটা কথা, আজকে আপনাদের খুব কষ্ট হচ্ছে, কেননা জায়গাটা শর্ট হয়েছে, আমি বুঝতে পারছি। আপনারা আশীর্বাদ করুন, আগামী বছর যেন বড় বাড়ি করে আপনাদের সবাইকে বসাতে পারি, এনে আরও বড় জায়গা দিতে পারি, এটুকু আশীর্বাদ করবেন। আমার বাড়ি শুরু হওয়ার কথা ছিল বৈশাখ মাসের 4 তারিখে এই সামনের জায়গাটাতে। চৈত্র মাসের 26 তারিখে আমার মা পরলোক গমন করলেন, তাই আমি বাড়িটা শুরু করতে পারি না। এবং আগামী বছর আশা করছি আমি অগ্রহায়ণ মাসে বাড়ি শুরু করব এবং যাত্রা আমার অনুষ্ঠানের আগে আমি বাড়ি পূরণ করব। এবং সেই জায়গাটা আমাকে যারা উৎসাহ দেবেন বা যারা আমার শক্তি যোগাবেন, আমার ছেলে, আমার নাতি, ওরা এখানে আছে, ওদেরকে বরণ করছেন। এখন বরণ করছেন এই সায়ন্তিকাতে চন্দনের ফোঁটা এবং বুলবুল মহান্তি। কোথায় কোথায়? এরপর বাদলবাবুর ছেলে বিপ্লব গান, ওনাকে বরণ করছেন সায়ন্তিকাতে সায়ন্তনী এবং বুলবুল মহান্তি। স্বপনবাবুকে এরপর স্বপন ঘোড়াই। উত্তমবাবু একটু মঞ্চে আসুন। এই বাদলবাবুর নাতি, ওনাকে বরণ করানো হচ্ছে। মৌমিতা আগোয়ান মঞ্চে এসে। বাদলবাবুর বৌমা মৌমিতা আগোয়ান। এরপরে অংশমান অধিকারীকে বরণ করছে বুলবুল মহান্তি এবং সায়ন্তনী দে। অংশমান অধিকারী। এরপরে মাস্টারমশাই বজ্রগোপাল বাবু, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে স্বপন কুমার, আপনি একটু মঞ্চে আসবেন। স্বপন কুমার তবলায়, যিনি স্বপন কুমার প্যাড যিনি স্বপন কুমার, স্বপনবাবু আপনি একটু মঞ্চে আসুন। এরপর পবিত্রদা, আপনি একটু মঞ্চে আসুন। এরপর সম্ভজিৎ মাইতি, ছোট্ট কচ্ছি ছেলে, চলে এসো, ওকে বরণ করে নেবেন, এক এক করে বরণ করে নাও। যিনি ধ্বনিতে রয়েছেন সে অজয়দা। অজয়বাবু আপনি একটু মঞ্চে আসুন। মাধবদা আপনি একটু মঞ্চে আসুন। অজয়দাও মঞ্চে আসুন। লাইটম্যান, আচ্ছা আচ্ছা, অজয়বাবু তিনি লাইট করেছেন। অজয়বাবুকে ডাকুন। অজয়বাবু কে আছেন? নাই বলা অজয়, লাইট বলা অজয়, এত সুন্দর অজয় স্কোয়ার। হ্যাঁ, আর যদি কেউ থেকে থাকেন আপনারা একটু মঞ্চে আসুন, আপনাদেরকেও বরণ করে নেওয়া হবে। সবাইয়ের নাম জানা সম্ভব নয় এবং এরপরে বরণের পর্ব প্রায় শেষের পথে। এবং আমরা দু এক কথা শুনব আমাদের সঞ্জীব বাবু, যিনি বেলদা যাত্রা
ইউনিট থেকে এসছেন। অলোকদা তখন আমাদের সামনে সবার পরিচয় করালেন। সে অলোকদাকে আমরা এখন বরণ করে নিচ্ছি কলকাতা অপেরার পক্ষ থেকে। সঞ্জিতা দে, বুলবুল মহান্তি থেকে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আরেকটা আমাদের ফুলের তোড়া দিয়ে আমরা বরণ বাকি রয়েছেন কলকাতা অপেরা যিনি প্রযোজক এবং শুভানুধ্যায়ী স্বপনগুড়ি মহাশয় এবং বাদল আগোয়ানকে, দুজনকে এবং সমস্ত শিল্পী কলাকুশলী সবাইয়ের উদ্দেশ্যে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে আমরা ফুলের একটি তোড়া দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর যত যাত্রা পরিচালক কল্যাণ সমিতির যেসব সদস্যরা আছে তারা চলে এসে সায়ন্তনী দে তাকে একটু বরণ করুন চন্দনের ফোঁটা দিয়ে। স্বপনগুড়ি মহাশয় আপনি একটু মঞ্চে আসুন। স্বপনগুড়ি মহাশয় ঠিক আছে, আপনারা একটু সমর্থন করুন। ঠিক আছে, এরপরে আমরা দু এক কথা বলার জন্য আমি সঞ্জীব কুমার দে, বেলদা পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিষদের তরফ থেকে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। আজকের এই সভায় উপস্থিত সভাপতি মহাশয়, উপস্থিত কলকাতা অপেরার প্রযোজক, পরিচালক, শিল্পী, কুশীলব এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন গুণীজন, ভদ্র মহোদয় মহোদয়া, সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমি দু এক কথা বলছি। যাত্রা আমাদের গ্রাম বাংলার লোকশিক্ষার ধারক এবং বাহক। অর্থাৎ মানুষ, বিশেষত আমাদের বাংলাতে যখন প্রথাগত শিক্ষা ছিল না, গ্রামের মানুষকে যাত্রা পালার মাধ্যমে তাদের ন্যায় নীতি, জ্ঞান, গরিমা, শিক্ষা দীক্ষার ছোট ছোট অভিনয়ের মাধ্যমে শেখানো হতো। আজকে সেই যাত্রা একটা বৃহত্তর পরিসরের মধ্যে এসছে এবং বিগত কয়েক বছর করোনায় মহামারীর সময় কাটিয়ে যাত্রা আবার তার পুরনো ছন্দে ফিরে এসেছে। এর জন্য যাত্রার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিবর্গকে আমি অভিনন্দন জানাই। এবং সবচেয়ে বড় কথা, আজকে এখানে এত সুন্দর সুন্দর কণ্ঠের অধিকারী যারা উপস্থিত আছেন, সুরেলা কণ্ঠের গানের কাছে আমাদের বক্তব্য সত্যি একদম নিরলস। ফলে আমি আর এই নিরলস বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আমি অভিনন্দন জানাচ্ছি কলকাতা অপেরার সমস্ত কুশীলবকে এবং কলকাতা অপেরার সঙ্গে যুক্ত সকল সদস্যবৃন্দকে। আগামী দিনে অর্থাৎ 1431 এবং 1432-এর প্রত্যেকটি গ্রাম বাংলার প্যান্ডেলকে যাতে তাদের সুনামের সহিত এই যাত্রা পরিবেশন করে মানুষের মনোরঞ্জন দিতে পারেন, এইটুকু আশা রেখে এবং সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কলকাতার অপেরার পক্ষ থেকে সঞ্জীববাবুকে অশেষ ধন্যবাদ। এরপরে আমরা বরণ একখানে রয়ে গেছেন, উনি চলে গেছিলেন এর আগে, ভীমচরণ দাস নন্দকুমার। ভীমদা আপনি একটু মঞ্চে আসুন। ফুলের তোড়া দিয়ে বরণ করছেন বাদলবাবু। এবং যারা এখনও রয়ে গেছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনারা একটু মঞ্চে আসুন। সর্বপ্রথম জানাই সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। উনি যখন গান গাওয়ার অনুরোধ করলেন
গান গাইছি, তবে ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন, কারণ গান আমাদের এখন সেট হয়নি। তো শুরু। অভিনন্দন প্রশংসা নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। তোমাদের কাছে চিরঋণী আমার শিল্পী মন ঋণী, তোমাদের কাছে চিরঋণী আমার শিল্পী মন ঋণী, তোমরা প্রেরণা দিয়ে করেছো মুখর আমার নীরব চেতনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। তোমাদের কাছে আমি পেলাম যেটাই, জীবন আমার হলো ধন্য যেটাই, তোমাদের কাছে আমি পেলাম যেটাই, জীবন আমার হলো ধন্য যেটাই, আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে, আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে, সেই তো পাথেও জানি জীবনে আমার, সেই তো আমার সাধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। তোমাদের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোজোকে কলকাতা অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরপরে আমরা দু এক কথা শুনব তাম্রলিপ্ত যাত্রা পরিষদের পরিচালক অক্ষয় মাইতির কাছ থেকে আমরা দু এক কথা শুনব। কলকাতা অপেরার যারা আজকের এই মহতী অনুষ্ঠানে এসেছেন, আমার পক্ষ থেকে এবং এই কলকাতা অপেরাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক মহড়া অনুষ্ঠানে আমরা যেতে পারিনি বা অনেক জায়গায় আমরা গিয়েছি। আজকের যেভাবে পরিচালকবৃন্দ বা
প্রযোজক এসেছে, আমি আমার এই প্রথমে দেখলাম এত মানুষজন স্বপন গুড়ি মহোদয়ের ডাকে এসেছেন। সেই কারণে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যাত্রার বিষয়ে অনেক বলার ছিল এবং ইচ্ছাও আছে, কিন্তু আমার এই বক্তব্য কিন্তু শোনার মতো সময় নয়। সেই কারণে আমার ছোট কথা দিয়েই শেষ করলাম। অলোকবাবুর হাতে আবার মাইক্রোফোন দিলাম। কলকাতা অপেরার পক্ষ থেকে অক্ষয়বাবুকে অভিনন্দন জানাই। এরপরে একটা গান শুনবো, গান পরিবেশন করবেন সুজিতবাবু। সুজিতবাবুকে একটা গান করার জন্য অনুরোধ করছি। হো 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 আহা হা হো হো আহা হা তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে। তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে। হো 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 আহা হা হো 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 আহা হা রক্তে রয়েছ তুমি, রয়েছ শিরায়, মরমে রয়েছ তুমি, রয়েছ হিয়ায়। রক্তে রয়েছ তুমি, রয়েছ শিরায়, মরমে রয়েছ তুমি, রয়েছ হিয়ায়। জীবন কাটাবো আমি তোমার ওই স্বপ্নে, ছবি আঁকতে আঁকতে। হো 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 আহা হা হো হো আহা হা তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে। হো 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 আহা হা হো হো আহা হা তোমার সুরের গান কণ্ঠে পেলাম, পৃথিবীতে সেই গান শোনা পেলাম। তোমার সুরের গান কণ্ঠে পেলাম, পৃথিবীতে সেই গান শোনাতে এলাম। তুমি যে দিয়ে গেছো আমাকে তোমার পথে ডাকতে ডাকতে। হো 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 আহা হা হো হো আহা হা তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে। তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে। হো 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 আহা হা
নমস্কার, ধন্যবাদ। অশেষ ধন্যবাদ সুজিত বাবুকে। এরপরে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে উৎপল মন্ত্রী, বেলপুকুর থেকে পরিচালক, উনি দু এক কথা বলবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাময়ীর রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন মঞ্চের সভাপতি, আছেন আজকে সঞ্চালক, যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সম্পাদক মাননীয় অলোকবাবু, আছেন বিভিন্ন জায়গা থেকে আগত যাত্রা পরিচালক এবং আছেন বিভিন্ন দলের প্রযোজক এবং কলকাতা অপেরার কলাকুশলীবৃন্দ। সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কলকাতা অপেরা 1431 সালে একটি সুন্দর যাত্রাপালা নিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছেন, যার নির্দেশনায় রয়েছেন মাননীয় শ্রদ্ধেয় রোমিও চৌধুরী মহাশয়। আগামী দিনে এই যাত্রাপালাটি বিভিন্ন জায়গায় পরিবেশিত হবে। সবার কাছে অনুরোধ করব, শিল্পী বন্ধুদের কাছে বিশেষ করে, আজকে হচ্ছে 30শে জুলাই আন্তর্জাতিক বন্ধু দিবস। এই বন্ধু দিবসের প্রাক্কালে আমরা এক বন্ধনে আবদ্ধ হলাম, আমাদের বন্ধুত্ব সম্পর্কটা যেন একটা বছর সুসম্পর্কের মধ্যে চলতে থাকে। আর কলকাতা অপেরার যাত্রাপালা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন গ্রামের বিভিন্ন প্রান্তে একটা বিশেষ সুনামের সঙ্গে যাত্রা পরিবেশন করে এসছেন। একটা ভালো পরিচিতি নামও তৈরি হয়ে গেছে। এবছর আশা রাখব কলকাতা অপেরা যেন 200 পালা যাত্রা অতিক্রম করতে পারে। আমাদের পরিচালক বন্ধু যারা রয়েছেন সবার কাছে আন্তরিক অনুরোধ, দলটিকে একটু সবাই মিলে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমি সবাইকে আবার প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কলকাতার অপেরার পক্ষ থেকে উৎপল দাকে যথেষ্ট শুভেচ্ছা অভিনন্দন জানাই। এরপরে দু এক কথা বলার জন্য আমার সেই স্নেহের কৃষ্ণেন্দু এবং যাত্রা বন্দনার প্রযোজক, ওনাকে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। তো আমাদের প্রাচীন একটা পুরনো সংস্কৃতিকে এখনও বাংলার মানুষ বয়ে নিয়ে চলেছে, তার জন্য যাত্রা জগতের সমস্ত প্রযোজক পরিচালকদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কারণ আজ থেকে 22 বছর আগে আমিও এই সংস্কৃতিটার সাথে ওতপ্রোত জড়িয়েছিলাম গান লেখার সুবাদে। তো সেখান থেকে আজ 22 বছর পর সেই সংস্কৃতিকে ভালোবেসে এবছর আমিও একটা দল করেছি শুধু মাত্র শিল্পীদের পাশে থাকার জন্য। যাই হোক, স্বপনদা আর বাদল জেঠুর আন্তরিক আমন্ত্রণে আমি এসে ধন্য, এবং আপনারা সবাই চেষ্টা করুন যাতে এই পুরনো ঐতিহ্যময় সংস্কৃতিকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাতে আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে। যাই হোক, যেভাবে এখন চলছে আশা করি হবে। আর সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। গান লিখি, আমি গান গাই না, এমনি ট্র্যাক ক্যাসেটে গাইতাম আগে। ঠিক আছে, আমি আমার একটা লেখা গানের একটু গেয়ে শোনাচ্ছি। একটা খুব জনপ্রিয়, তুমুল জনপ্রিয় গান আমার লেখা, যেটা সুচরিতা সাহাদাস, বিথিকা মণ্ডলীরা গেয়েছিল। আমি একটু জাস্ট মুখটা গেয়ে দিয়েছি। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, আরে যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কালার বাঁশি তোমার হাসি কায়রা ফেরে হায়, কালার বাঁশি তোমার হাসি কায়রা ফেরে হায়। আরে আনমনা মনতলা হয়ে গেলে যমুনা। ও রাধে, ও রাধে। কালার মতো কৃষ্ণ ধনে ধনী যদি হও, রাধার মতো কৃষ্ণ ধনে ধনী যদি হও, আরে জন্ম তোমার হবে ধন্য কৃষ্ণেন্দু কয়। ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা,
রাধে তোমায় বারে বারে করছি যে মানা, আরে যমুনাতে জল নিতে একলা যেও না, ও রাধে ও রাধে। নমস্কার। কৃষ্ণেন্দুকে অশেষ ধন্যবাদ। কলকাতা অপেরার পক্ষ থেকে ওনার হাত ধরে আজকে লোক সংস্কৃতির প্রভাবশালী যারা হয়েছেন ওনার হাত ধরে হয়েছেন। সুচরিতা দাস থেকে শুরু করে স্মৃতিকণা রায় থেকে শুরু করে বিতিকা মণ্ডল সবাই আজকে লাখো লাখো টাকা ইনকাম করছেন এই কৃষ্ণেন্দুর হাত ধরেই। ওনাকে আজকে কাছে পেয়ে আমরা খুব গর্বিত এবং খুব আনন্দিত। এরপরে আমরা একটু গান শুনব ম্যাডামের কাছ থেকে, অর্চনা ম্যাডাম, ওনার কাছ থেকে আমরা একটা গান শুনব। আমার গলায় ইনফেকশন হয়েছে, যাই হোক আমি 2 লাইন গান করব। নজরুল গীতি গাইছে একটা, হ্যাঁ, ভুল হলে মার্জিত করবেন, আমি তো গান তোলা নেই। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, মালা যখন গাথো তখন পাওয়ার সাজে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে, পাওয়ার সাজে জাগে। তোমায় যদি হারাই দূরে দূরে থাকি কোথায়, তোমায় যদি হারাই দূরে দূরে থাকি কোথায়, ফুল ফোটায় যাই গো চলে, ফুল ফোটায় যাই গো চলে, চঞ্চল বুলবুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, আঁচল ভরা ফুল। নমস্কার। অর্চনা ম্যাডামকে এরপরে আমরা দু এক কথা বলার জন্য, আর যদি গান করতে পারেন সে মিলন কুমার গায়ক নায়ক, ওনাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি, আর কণ্ঠে একটা গান। হ্যালো, নমস্কার। উপস্থিত সমস্ত পরিচালকবৃন্দ, আমাদের ডাইরেক্টর মহাশয় রোমিও বাবু, আমাদের দলের নায়ক নায়িকা, আমার সহশিল্পী যারা রয়েছেন, বাদলদা, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি। আর দু এক কথা বলা বলতে আজকে এত ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত পরিচালকের সমাহার আমার নজরে পড়েনি খুব একটা, তাই বেশি ভালো লাগছে এত মানুষের উপস্থিতিকে, সেই জন্য নিজেকে খুব ভালো লাগছে এবং গর্বিত বোধ করছি আপনাদের উপস্থিতির জন্যে। আর আরও বেশি ভালো লাগছে আমার এই জন্যে এবছর যে মিউজিক স্টাফ পেয়েছি আমি, তাদের সঙ্গে কাজ করতে পারবো এটা ভেবে আমার ভালো লাগছে। আমার ব্রজদা, স্বপনদা, আমার মাইকম্যান যিনি আছেন অজয়দা, এদেরকে আবার নতুন করে আরেকবার পেয়ে যাব, এটা আমার একটা আলাদা পাওয়া। তবু চেষ্টা করছি। আসলে মাস্টারমশাই পুরনো, আমাদের তবলচি পুরনো, স্বপনদা পুরনো, সবাই পুরনো, কিন্তু গানটা গাইতে গেলে ওদের কাছে তো আমি এখন নতুন, পরস্পর নতুন, রিহার্সাল নেই। চেষ্টা করছি, ওই একই কথা, ভুল ত্রুটি হবে, মাফ করে দেবেন, ধন্যবাদ। তবে আমরাও আজকে বন্ধু দিবস, আমাদের দলে যে সমস্ত সুবাধ্যায় আছেন
সহ শিল্পী আছেন আমাদের, সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করব আমরা যেন সারা বছর এই দলটাকে আমার উৎপলদার কথায় যেন 200 পালা পার করতে পারি, সেটাই আমার প্রত্যাশা সবার কাছে। আর আশা করি আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারবো। গান শুনবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, আমি যে তোমার কত আপনার, কত প্রিয়জন আমি কেমনে বোঝাইতাম। কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। গামদানি সা 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 দানি নিরাশস্য ধানি নিরাশস্য ধানি ধামা নিধমগা ধামগা সা সা গা মাদানি সা। কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। কত পথ পার হয়ে সুরেরই পিয়াসা লয়ে আজকে আমার দ্বারে এসেছো, কত পথ পার হয়ে না দে 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 দিন টানা না 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 দে 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 দিন টানা না 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 দিন টানা না 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 দিন টানা না না দে রে না দে রে না দে রে দে রে না দে রে না দে না দে 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 দিন টানা না 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 দে 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 দিন টানা না 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 দে 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 দিন টানা না 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 না। কত পথ পার হয়ে সুরেরই পিয়াসা লয়ে আজকে আমার দ্বারে এসেছো, গানের আড়াল নিয়ে এসেছো যে মন নিয়ে, তাই দিয়ে জানি ভালোবেসেছো। তাই তো আমি তোমারই নামে লিখে যাই এত যে কবিতা। কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। আমি যে তোমার কত আপনার, কত প্রিয়জন আমি কেমনে বোঝাইতাম। কি গান শোনাবো বলো, কি গান শোনাবো বলো, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। মিলনদাকে বহুদিন পর আবার পেলাম। সেই করুণাময়ী অপেরাতেই মিলনদা আমাদের সঙ্গে কাজ করেছিল, তাই মিলনদাকে আবার পেয়েছি, মিলনদাকে ধন্য মনে করছি। এবার আমরা ডেকে নেব, দাদা পড়েছেন, দাদা করুক। এরপরে দর্শকের অনুরোধে এই দলের যিনি নায়িকা পাখিকে আরেকটা গান করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আবার গানের রিকোয়েস্ট হয়েছে, অবশ্যই গাইবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই বলছে, আমিও বলছি এবং প্রথমেও বলেছি, একদম মিল নেই আমাদের ভেতর, কখনো কোনো প্র্যাকটিস তো হয়নি, তো অসুবিধা নেই, আমাদের নিজেদেরই তো লোক আপনারা সবাই, তো ভুল ত্রুটি হলে নিজেদের লোকের কাছে তো কোনো সমস্যা হয় না। তো শুরু করা যাক। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি
যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী। আমরা আমার সঙ্গী, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? জানা जाने जानो, दिल में हो तुम, आँखों में तुम, बोलो तुम्हें कैसे चाहूं, पूजा करूं सजदा करूं, जैसे कहूं वैसे चाहूं। সঙ্গী, সঙ্গী, আমরা আমার সঙ্গী। থ্যাংক ইউ সো মাচ। এই তো নিজেদের লোক বলে কথা। থ্যাংক ইউ। খুব ভালো গেয়েছে, ভালো লেগেছে সবার কাছে। কি ঠিক আছে তো? চলবে তো সবার? আগামী দিনে আমরা আপনাদের কাছ থেকে বায়না পাবো তো? হ্যাঁ, আমরা অনেক আশা নিয়ে পাখিকে কলকাতা প্রায় নিয়ে এসেছি। ওনার সঙ্গে আমরা যেদিন প্রথম কথা বলতে যাই, ভাবতে পারিনি যে পাখিকে আমরা এদিকে আনতে পারবো। কারণ জানেন তো আপনারা সবাই, মালিক পক্ষ চুয়ো হয়ে যায়, আর শিল্পীরা সবাই বড় হয়। এখানে তারা চায় যে আমরা এই জায়গায় যেতে চাই, এইভাবে পয়সা চাই, এইভাবে করতে, কিন্তু মালিকদের তো পয়সা নেই। তো অনেক কষ্ট করে উনি আমাদের কথা রেখেছেন, আমাদের ছাড়া দিয়েছেন, উনি আমাদের পাশে এসেছেন। তাই আজকে কলকাতা অপেরার পক্ষ থেকে কলাকুশলীবৃন্দ যারা রয়েছেন কলকাতা অপেরাতে, শিল্পীরা এবং যন্ত্রীতে যারা রয়েছেন, সবার কাছে আমি আবেদন করব, আমাদের এই শো চলাকালীন 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত অনেক বাধা বিঘ্ন হতে পারে, চলার চলতির মধ্যে অনেক অসুবিধা হতে পারে। তাই সবার কাছে আবেদন রাখছি, যতই অসুবিধা হোক না কেন, তাই যাই হোক 11 তারিখ না, 11 তারিখ পর্যন্ত আমরা 3রা আষাঢ় পর্যন্ত আমাদের বায়না থাকে। তাই সবার কাছে আবেদন রাখবো, 3রা আষাঢ় পর্যন্ত সবাই আমরা এক কাট্টা হয়ে কলকাতা অপেরাকে পৌঁছে নিয়ে যাব সেই 3রা আষাঢ় পর্যন্ত। কি তাই তো? যতই অসুবিধা হোক না কেন, আমরা সবাই 3রা আষাঢ় পর্যন্ত কলকাতা অপেরাকে নিয়ে যাব। যাক, মাইক্রোফোন তুলে দিচ্ছি। অলোকদা আসুন। অলোকদা, কল্যাণ সমিতির সম্পাদক মাননীয় অলোকবাবুকে 2-4 কথা বলার জন্য।
উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট তাম্রলিপ্ত যাত্রা পরিষদ নন্দকুমার, সমস্ত পরিচালকবৃন্দ, উনি সম্পাদক সভাপতি ওনারাও এসছেন, এবং পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিষদ বেলদা থেকেও সমস্ত পরিচালক এবং যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুর বা জলচক ময়না ইউনিটের সমস্ত পরিচালক এবং বিশেষ কমিটি এবং শুভানুদ্দায়ী ব্যক্তিবর্গ ওনারা রয়েছেন, এবং কলকাতা অপেরার সমস্ত শিল্পী কলাকুশলীবৃন্দকে আমার যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন কলকাতা অপেরা দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান। প্রত্যেক বছর আমরা এই রকম উদ্বোধন অনুষ্ঠানে আমরা আসি, খুব আনন্দ পাই, এবং সমস্ত পরিচালককে আমরা বলি যে যাতে এই কলকাতা অপেরার আগামী দিনে দুর্বারগতি এগিয়ে চলে বিগত বছরের ন্যায়, এবং সমস্ত শিল্পী এবং কলাকুশলীর উদ্দেশ্যে আমরা জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা এই জ্যেষ্ঠের ষষ্ঠী থেকে 1432 সালের আষাঢ় পর্যন্ত 30 আষাঢ় পর্যন্ত যেন বৃষ্টি হোক আর না হোক, যদিও এটা 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত, যাই হোক সবাই আমরা মনোযোগ সহকারে আপনারা থাকবেন। সুবিধা অসুবিধার জন্য আমরা রয়েছি, বিভিন্ন সংগঠন রয়েছে, আপনাদের কোনো মান অভিমান বা একটা রোল যদি ঠিক মতো কেউ বলতে পারে সেও কিন্তু হাততালি পায়। আপনারা কেউ রোল নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কার কম হয়ে গেছে কার বেশি হয়ে গেছে, যেগুলো প্রায় মোটামুটি এগুলো যাত্রা সৃষ্টির বা বিভিন্ন রকম সমস্যা তৈরি আমরা এগুলো অভিজ্ঞতা আছে। আপনারা যিনি নির্দেশনায় থাকবেন, যিনি লেখক আছেন ওনাকে বলবেন, নিশ্চয়ই তার একটু বাড়িয়ে দেওয়া যাবে, এবং যদি বেশি বা কম থাকে বলবেন। আর কোনো কিছু সমস্যা হলে আপনারা আমাদের যিনি ম্যানেজারবাবু থাকবেন তাদেরকে জানাবেন, না হলে মালিক পক্ষ যিনি রয়েছেন স্বপনদা এবং বাদলদা তাদেরকে জানাবেন। আর না হলেও আমরা বিভিন্ন রকম সংগঠন আছি, আপনাদের পাশে আমরা সবসময় থাকব এবং আছি, আগামী দিনেও থাকব। তাই আমি ঠাকুরের কাছে মনোবাক্যে বলছি, এই কলকাতা অপেরা আপনারা সবাই মনোযোগ সহকারে থাকুন, আগামী দিনে এই কলকাতা অপেরার ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করে, এই সাফল্য কামনা করে আমি আমার ওই ছোট্ট বক্তব্য শেষ করছি। সভাপতি হয়েছিলেন, ওনার বাড়ি অনেক দূর বেলদাতে, তাই উনি চলে যাবেন, তাই সভাপতি বাবুর মুখ থেকে কিছু বক্তব্য শুনবো, তারপর আমাদের গান পরপর রয়েছে, আমাদের তো শিল্পী রয়েছেন অনেকে, তার কণ্ঠে গান শুনবো। সভাপতি বাবু চলে যাবেন, উনি আসুন, যুগলবাবু একটু মঞ্চে আসুন। ওখানে যাবে? সবাইয়ের কাছে অনুরোধ করছি, আমি বসে কিন্তু দু একটি কথা বলবো, বয়সের ভারাক্রান্ত হয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছেন। যাই হোক, আজকে কলকাতা অপেরার শুভ উদ্বোধন, 14ই শ্রাবণ 30শে জুলাই, এই মুহূর্তে অনুষ্ঠানে আমি আসতে পেরে খুবই নিজেকে ধন্য মনে করছি। সেই সঙ্গে দু একটি কথা বলছি, সমস্ত পরিচালক মণ্ডলী, তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতি এবং পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের সমস্ত সদস্যকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। অনেক বক্তারা অনেক কিছু বলছেন, আমি একটি কথা বলবো, এই প্রতিষ্ঠানটা যাতে সুস্থভাবে চলে, 31শে জ্যৈষ্ঠ স্বপনবাবু এবছর সম্ভবত 11ই আষাঢ় না 12ই আষাঢ় আমারই বাড়ির কাছে যাত্রাটা করেছিলেন। তো যাই হোক, একটা কথা হচ্ছে কি, ভারতবর্ষের অনেক ব্যবসা আছে, কিন্তু সেখানে পুঁজি লাগাতে হয়, সমস্ত ব্যবসাতে পুঁজি লাগাতে হয়, কিন্তু বর্তমান যাত্রা ব্যবসাতে কিন্তু পুঁজি লাগাতে হচ্ছে না। একটা ফ্যামিলিতে যদি আমরা স্বামী স্ত্রী দুটো ছেলে মেয়ে থাকি 4 জন, তাহলে স্বপনবাবু দায়িত্ব নিয়েছেন 30x4 মানে 120 জনের অন্যের সংস্থা করে দেওয়ার জন্য। এখানে স্বপনবাবু মাস্টারমশাই দিয়ে খাইয়ে পরিয়ে আপনাদের কাছে মানে পয়সা পকেটে তুলেছে সংসার মেনটেন্স করার জন্য। অতএব যাতে এটাতে কোনো রকম অসুবিধা না হয়, কারণ ঘর করতে গেলে সুবিধা অসুবিধা থাকে, যদি কোনো কারণে টুকিটাকি অসুবিধা হয় তাহলে আপনারা
আমাদের 3টে ইউনিয়ন আছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্ত এবং জলচক ময়না। যে কোনো জায়গায় আপনারা আবেদন করতে পারেন, তার নিশ্চয়ই সুস্থ সুরা হবে। কিন্তু কেউ বেডিং নিয়ে বাড়ি চলে যাবেন না, এইটুকু আমার সভাপতি হিসেবে আজকে আপনাদের কাছে আমার বিশেষ আবেদন। আর কথা হচ্ছে কি, আজকে যারা কলকাতা অপেরা শিল্পী কর্মীবৃন্দ আছেন, তারা সমস্ত জন দলের ম্যানেজার কিংবা মালিকবাবুর কাছে কিংবা টপ শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীর কাছে আপনাদের আধার কার্ড এবং ঠিকানা জমা করবেন। ওই জিনিসটা আমাদের যে কোনো 3টে ইউনিয়নের মধ্যে জমা হবে, আমরা ক্লাসিফিকেশন করে দেখব। কারণ আমাদের এখানে অলোকবাবু বলেননি, আমাদের এখানে 6টি জেলা নিয়ে দক্ষিণবঙ্গ যাত্রা সম্মেলন যাত্রা একটা সংগঠন তৈরি করেছি। বিগততে নন্দকুমারে হয়েছিল, আগামীতে বেল্লাতে হবে, তারও ডিক্লেরেশন হয়ে গেছে। তবে সেটা সম্ভবত 22শে ডিসেম্বর 16ই পৌষ বলে মনে হচ্ছে। হ্যাঁ, 16ই পৌষ তো প্রায় 22শে ডিসেম্বর এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যাতে আপনারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সমস্ত শিল্পী কর্মী সবাইকে আমাদের পক্ষ থেকে, দক্ষিণবঙ্গের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি। আর বিশেষ কিছু না বাড়িয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালোবাসা। যুগলবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং উনি চলে যাচ্ছেন। দাদা মনে রাখবেন তো? আমি দেখব কেমন আমাকে মনে রেখেছে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা এমন একজনকে আপনাদের সামনে হাজির করতে চলেছি, তিনি সবার পেছনে লাগে, সবার পেছনে বাঁশ দেয়, সেই ভিলেন যিনি করবেন আমাদের, উনি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আগত প্রত্যেক যাত্রা মোদী দাদা, ভাই, বন্ধু এবং শিল্পী, পরিচালক তথা কর্ণধার সকলকে আমার পক্ষ থেকে জানাই এবং কলকাতা অপেরার পক্ষ থেকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, আমি রাজেশ। এই অনুষ্ঠানটায় অনেক কিছুই তো হলো, গান বাজনা হলো, বক্তৃতা হলো। আমাদের ওইদিকে বিশেষ করে হাওড়ায় একটু রুচি চেঞ্জ করা হয়, তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার মতো করে গানের বদলে অন্য কিছু উপস্থাপনা করছি। আপনারা নিজ গুণে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। তো আমি শুরু করছি। यटा धर्मस्व ग्लानि भवति भारतम् अभ्युत्थानं यधर्मस्व तदधर्माणीयं श्रियमयं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म समस्तवनार्थाय संभवामि युगे युगे। ओम यटा जट समयुक्तं मध्येन्दु क्रीडुशेखरं लोचनकर संयुक्तं पद्मेन्दु स्वदेशरं आतस पुष्पकर्णभ्यं सुचारुदशनं तद्भक् विनालयत समस्पर्शौ दश बाहु समन्वितं एकवं पुण्यजा पञ्चुपासमं कुस्मेव चं घण्टां वरुषं वापि वामत सन्निवेशयेत् उग्रो चण्डापचण्ड च चण्डघा चण्डनैके चण्डापति चैव चण्डरूपति चण्डिका आभिशक्तिः सततं परिवेष्टयेत् चिन्तये जगतं धात्रीधर्मकामत्वमक्षुरां चिन्तये धर्मकामत्वमक्षुरां चिन्तये धर्मकामत्वं
মৎস্যরাম। নমস্কার প্রিয়তমাশু সুকান্ত ভট্টাচার্য। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। দোসর তিউনিয়াসকে স্নিগ্ধ ইটালি, স্নিগ্ধ ইটালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়তির মতো দৌড়নিবার অপরাধ রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের গলা পোশাক, হাতে এখনো দুর্জোর রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয় শক্তির দুর্বদম্ভ। আজ এখনো সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া এনেছে অনুরোধ। চোখের সামনে খুলে ধরতে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কিছুতেই বুঝি না কি করে এড়াবো সৈনিকের করা পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কত সত্তর পদক্ষেপ সোনার গলা ফাটার মুহূর্তে, কতবার অবদ্ধ হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় চলেছে অনুশোচনের অঙ্গনে। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুড়ে দিচ্ছি দুর্ভিক্ষ আগুনে। ঝড়ে আর বন্যায় মারিয়ার মরকে দুঃস্ব আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমার অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ হচ্ছেই না, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চাই না মন আর ইন্দোনেশিয়ায়। পরের জন্য যুদ্ধ করেছি তো অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার। যদি প্রশ্ন করে এত যুদ্ধ করে পেলাম কি, বা উত্তর তার তিউনিশিয়াতে পেয়েছি জয়, ইটালিতে পেয়েছি জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কট, বার্মাতে পেলাম ঘরে ফেরা তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জালের ফারে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার, ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবারে সন্তুর কাছ থেকে গান শুনবো, একটু এসো আপনারা বসুন, তিনজনে আসুন, মঞ্চে আসুন। চন্দনটা দাও, চন্দনের বাড়িতে কোথায় নেই? আচ্ছা ফুলের তোড়া দিয়ে বরণ করো, ফুলের তোড়া দিয়ে দাও। ঠিক আছে আসুন, তিনজন উপরে উঠুন। আমাদের বরণ করে নিচ্ছেন আমাদেরই দলের নায়িকা, কলকাতা অপেরা পক্ষ থেকে পাখি বরণ করে নিচ্ছে। জগবন্ধু কিছু বলবো? রথীনবাবু একটু কিছু বলুন না। আচ্ছা গানটা হোক, রথীনবাবু আরম্ভ করেছেন। ওরে টেংরা তবু কাটনে যায়, মাগুর মাছে কেটা। ওরে টেংরা তবু কাটনে যায়, মাগুর মাছে কেটায়। আবার শিঙি মাছটা মারেছে কাটা, পরানে যায় জুলিয়ারি। কি মাঝে ধরেছো বড়শি দিয়া ও দরদি, কি মাঝে ধরেছো বড়শি দিয়া ও বড়দি, কি মাঝে ধরেছো বড়শি দিয়া। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেটায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেটায়। আবার শিঙি মাছটা মারছে কাটা, পরানে যায় জলিয়ারি। কি মাছ ধরেছো বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছো বড়শি দিয়া।
মাছে কাদা খায়, পুঁটি মাছে পরান যায়। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাঁচাটায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাঁচাটায়। আবার শিঙি মাছটা মারছে কাঁটা, পড়নে যায় জুলিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। আরেকখানা হবে, আরেকখানা হবে। ও তো মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে দেহ পচা দেহ, গৌরব কিসের ভার। এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভার। ঘরে মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। তো রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা। কুড়ে কুড়ে খাবে তাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই। শ্মশান হবে শেষে বিছানা, রব ঘুমায় খাঁচা পড়ে রবে পাখি যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল বলে বলবে বাসি মরা। তোরা আপন স্বজন বলবে সবাই,
আপন স্বজন বলিবে সবাই ও মরা ছুটে নাই এ দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই। নমস্কার। সন্তুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্তুবাবুকে আমি পেয়েছিলাম কৃষ্ণেন্দুর বাড়িতে, ওনার গান শুনেছিলাম, তাই ওনাকে অনুরোধ করেছিলাম, তাই উনি আজকে সুদূর কলকাতা থেকে এসেছেন আমার ডাকে, তাই খুব ভালো লাগলো উনি যে এসেছেন। তোরি গোরাজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা তোরি গোরাজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা নদের গোরা নদে ছেড়ে যাবে নদের গোরা নদে ছেড়ে যাব বেঁধে রাখা তারে তোরি গোরাজি আখি জলে মাগো লীলা চলে চলে যা তোরি গোরাজি নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা কৃষ্ণ প্রেমে ভক্তি যার মা সে কি থাকে ঘরে দিবানিশি দু নয়নে কৃষ্ণ বাড়ি ঝরে কৃষ্ণ ভবে ভক্তি যার মা সে কি থাকে ঘরে দিবানিশি দু নয়নে কৃষ্ণ বাড়ি ঝরে মাগো যার বাঁশিতে যমুনা মা যার বাঁশিতে যমুনা মা পূজা বইয়া যা তোরি গোরাজি নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা তোরি গোরাজি আখি জলে মাগো লীলা চলে চলে যা নদের গোরা নদে ছেড়ে যাবে নদের গোরা নদে ছেড়ে যাব বেঁধে রাখা তারে তোরি গোরাজি আখি জলে মাগো লীলা চলে চলে যায় তোরি গোরাজি নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যায়
বনের মাঠে মাঠে যে চরাতো ধেনু সেই কি গো তোর গোরা গোমা সেই কি রে তোর কানু বৃন্দাবনের মাঠে মাঠে যে চরাতো ধেনু সেই কি গো তোর গোরা গোমা সেই কি রে তোর কানু মাগো কলির জীবে উত্থারিতে কলির জীবে উত্থারিতে কবি নাম যে বিলায় তোর গোরাজি নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যায় নদের গোরা নদে ছেড়ে যাবে নদের গোরা নদে ছেড়ে যাবে বেঁধে রাখ তারে তোরি গোরাজি আখি জলে মাগো লীলা চলে চলে যা তোরি গোরাজি নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা সচি মাতা গো সচি মাতা সচি মাতা গানটা গাইতে ভয় লাগছে তার কারণ কৃষ্ণন্দু আগে থেকে বসে আছে অসংখ্য গানের লেখক ভাষা তোমার ভুল হবেই মনের কথা আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নাই তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নাই কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো এ দেখাই শেষ দেখা নাই তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নাই তো যাওয়ার বেলায় শুধু কে বলি কেন যে মনে পড়ে তো অসময় নীলা আকাশে কতদিন কত ভিড়ে গো যাওয়ার বেলায় শুধু কে বলি কেন যে মনে পড়ে গো অসময় নীলা আকাশে কতদিন কত ঝরে গো শপথের মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজ হয়তো দেখাই শেষ দেখা নয় তো
শেষ দেখা নয় তো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যালো, আমাদের কলকাতা অপেরার আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান চলছিল, তো আমরা আজকে শিল্পীদের খাতা বিতরণ করতে পারি না। তার কারণ আমরা অনেক শিল্পীকে পেয়ে গিয়েছিলাম, যার জন্য আমরা গানের মাধ্যমে অনুষ্ঠানটা আজকে আমরা শেষ করতে চলেছি। শিল্পীদের খাতা বিতরণ কাল সকালবেলাই হবে। তাই যাই হোক, কলকাতা অপেরার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানেই আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালোভাবে বাড়ি ফিরে যাবেন।